হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন একটি দিনে আরও একটি ঝলমলে ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। তো আজকের ব্লগটা চা থেকেই শুরু করলাম। এই তো সকালে নাস্তায় ছিল চা, বিস্কিট আর তার সাথে কিছু নুডলস রান্না করেছিলাম। তো আসলে এটা হচ্ছে ঈদের পরের দিন শ্যুট করা ভিডিও, তো এমনটাই হচ্ছে। তো আসলে তেমন একটা ভিডিও শ্যুট করা হচ্ছেই না। তো যাই হোক, আজকে আবির আর আনিফ চলে গেছে তার নানুর বাসায়। তো সুযোগ পেয়ে তো সুযোগের সদ্ব্যবহারটা করেই নিই। তো যারা আমার আগের ভিডিওটি দেখেছেন তারা কিন্তু দেখতেই পেরেছেন যে আমি কিন্তু রোজার মধ্যে বিভিন্ন ধরনের ঝামেলার কারণে কিন্তু ঘরের কাজ তেমন একটা কমপ্লিট করতে পারিনি। তো সুযোগ পেলে যা পারছি মানে ঘরের কাজগুলো সেরেই নিচ্ছি। তো যেহেতু আজ আবিরানি গেছে তার নানুর বাসায়, তো ইচ্ছে আছে আজ আমার ক্যাবিনেটটা আবারও ভালো করে গুছিয়ে নিব। প্রায় অনেক মাসই কিন্তু হয়ে গেছে আমার ক্যাবিনেটটা গুছিয়েছিলাম, তো এর মধ্যে অনেকটা এলোমেলো হয়ে গেছে। তো যে কারণে আজ খুব তাড়াহুড়োর মধ্যে কাজ করছি। তো যেহেতু কাচের জিনিসগুলো বের করব, তো আনিফ তো বাসায় না। তো এর মধ্যে আমি তারা যদি বিকেলের দিকে চলে আসে তো তার আগেই কাজগুলো সেরে নিব। তো এদিকে দুপুরে রান্না কিন্তু এখনো হয়নি, তো আগে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিব। তো ঘরে বাচ্চা কাচ্চা থাকলে কি হয়, যদি ঘর দুয়ার আগে গুছিয়ে রান্না করতে যাই তাহলে কিন্তু তারা আবারও ঘরটাকে একদমই এলোমেলো করে ফেলে। তো যে কারণে আমি প্রতিদিনই রান্নার পরই ঘরটাকে গুছিয়ে নিই। কিন্তু আজ যেহেতু আবিরানি বাসায় না, তো যে কারণে আমি পুরো ঘরটাকে আগে ক্লিন করব। আর এদিকে পর্দাগুলো নামিয়ে নিয়েছি, এগুলোকে ধুয়ে নেব। আর একটু লেট করেই রান্না বসাই। তো যেহেতু আজ মানে আমি বাসায় আছি, তো তেমন কিন্তু রান্নার ঝামেলা হবেই না। আর এদিকে কিন্তু আমি ঘাটের কাজ আর তার সাথে হচ্ছে ওই তো ছোটো ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি। আর এর মধ্যে আমি বড় ঘরটাকেও কিন্তু গুছিয়েই নিয়েছি। আসলে ঘরের পর্দাগুলো খোলার পর কিন্তু ঘরটাকে একটু আসলে অন্যরকমই লাগছে। আর এদিকে এই তো তোশকের উপরে যে বাড়ি কাঁথাটা ছিল আর বেড কভারও যেহেতু ধুয়েই দেব, তো কাঁথাটাকেও আমি রোদে শুকোতেই দিয়েছি। আর এই তো এখন প্রায় বিকেল হয়ে গেছে। তো এদিকে আমি সারাদিনের মধ্যেই ক্যাবিনেটটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। আসলে গতবার আমি যেভাবে আমার গুছিয়ে নিয়েছিলাম ক্যাবিনেটটা, তো তখন কিন্তু তেমন একটা আমার মনের মতো হয়নি। আসলে সবার সাথে হয়তোবা এমনটাই হয় যে কাজটা করি কিন্তু যদি নিজের মনের মতো কাজটি না হয় তাহলে কিন্তু আসলে ওই কাজটার কথাই বেশি মনে পড়ে যে তাড়াতাড়ি এটাকে গুছিয়ে নেই বা করেই ফেলি। তো যাই হোক, এবার কিন্তু আমার কাছে ক্যাবিনেট গুছানোটা খুবই ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানিয়ে দিবেন। আসলে আমার ঘরে আছে অনেকেরই স্মৃতি, সবথেকে বেশি স্মৃতি রয়েছে আমার মায়ের। তো কিভাবে ক্যাবিনেটটাকে গুছিয়ে নিয়েছি তো কোনো একদিন পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে। আসলে আমার বিয়েতে এই খাট শোকেসে ফার্নিচারগুলো দেওয়া হয়েছিল, তো এখনও কিন্তু বার্নিশ করাই হয়নি এ পর্যন্ত। তো অনেকটাই কালার নষ্ট হয়ে গেছে। তো ইনশাল্লাহ ইচ্ছে আছে এই ফার্নিচারগুলোতে নিজেই বার্নিশ করেই নিব। আর এদিকে হচ্ছে দই তৈরি করব, তো এটা হচ্ছে সন্ধ্যের পর। আর এই তো এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ নিয়েছি। তো এটাকে আমি 1 লিটারের মতো কমিয়ে ফেলবো জাল দেওয়ার পর। আসলে যখন দই তৈরি করতে পারিনি তখন কিন্তু দই তৈরিটা আমার কাছে খুবই কঠিন ছিল। তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ আমি নিজেই দই তৈরি করতে পারি, তো এখন অনেকটা সহজও মনে হয় আর তেমন একটা ঝামেলা হয় না। তো এখানে দুধটাকে ভালো করে ঘন করে জাল দেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি চিনি। তো চিনি আর এখন মাপা হয় না, আন্দাজ করে দিয়ে দিই, কিন্তু এদিকে শ্যুট করা হয়নি। আর আসলে চিনিটা দেওয়ার পর কিন্তু দুধটা আবারও একটু পাতলাই হয়ে যায়, তো যে কারণে আবারও ভালো করে জাল দিয়ে নিতে হবে।
আর এতে আমি নিয়ে নিয়েছি একটি দই। তো এটা হচ্ছে 10 টাকার দই, এটাকে আমি দিয়ে দিব। আর এখানে আমি কিন্তু কোনো প্রকার রং অ্যাড করিনি। তো জাল দেওয়ার পরে অনেকটাই কালার এই তো চেঞ্জ হয়ে গেছে। আর আমি কিন্তু যে পাত্রে দুধটা জাল দিয়ে নিয়েছি ওই পাত্রেই দই পেতেই নিব। আসলে অল্প দই তো চাই না একটা থেকে আরেকটা পাত্র নষ্ট করতে। আর এখানে দুধ দিয়েছিলাম ডানো দুধের প্যাকেট 2টি। তো এক সময় যখন আমি প্রথম দই তৈরি করতাম সব কিছু মেপে মেপে দিয়েছি, তো এখন আর মাপার তেমন একটা প্রয়োজন হয় না। আর এই তো এদিকে আমি এখানে 2-3টি কম্বল একসাথে দিয়ে দিয়েছি। তো এভাবে আমি সারা রাত রেখে দেওয়ার পর সকালে কিন্তু আমি দইটাকে বের করে নিয়েছি। আর সকালে যখন দইটাকে বের করেছি তারপর আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার মতো রেখে দিয়েছি। তো ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।